This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্তে সরব হচ্ছেন সংখ্যালঘু নেতারা, আবার শাসক দলের সংখ্যালঘু নেতারাই সংখ্যালঘু নেতারা আক্রমণ করে বলছেন যে মুসলমান সংখ্যালঘুদের সকলের তৃতীয় সন্তান। এটাকে কীভাবে দেখছেন? অন্যদিকে দেখা যাচ্ছে বিগত কয়েক মাস বা একটা প্রশ্ন উত্তর দিয়ে আগে, সংখ্যালঘু নেতারা যারা বলছে সংখ্যালঘু নেতাদের তৃতীয় সন্তান করা হচ্ছে, তাদের এতদিনে ঘুম ভাঙলো? ওনাদের এতদিনে ঘুম ভাঙলো? আমি বহুদিন আগে বলে দিয়েছিলাম, মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। রানী রাসমণি ভাড়াবে কে? মুসলমান। মেট্রো ট্রেন ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। তার গিফট পাবে কি? ওই ভাঙড়ে কালকে মারা গেল রাজ্জাক খান মতন গিফট পাবে। সংখ্যালঘু মুসলিমদের 34 বছর ধরে নেয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সংখ্যালঘু মুসলিমদের সব দিক দিয়ে বঞ্চিত করা হচ্ছে। আজকে মালদাতেও একজন মারা গেছে, আপনার কাছে শুনছি। এটা আমাদের প্রাপ্য। আমি তো দেখেছি কংগ্রেসের বেলায়, সিপিএম বেলায়, আজকে তৃণমূল বেলায় দেখছি এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মুসলমানরা মারামারি করছে, কাটাকাটি করছে, খুনোখুনি করছে। আর পদের বেলায় উপ মালদায় গেছি, ভাই আপনি কি করেন? বলছি হুজুর আমি মুর্শিদাবাদ গেছি, আপনি কি করেন? বলছে আমি 24 গেছি মেদিনীপুরে বাঁকুড়ায় কি উপপ্রধান। এমএলএ মুসলমানদের বেশি সিট দেওয়া হবে না, এমপি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত। প্রত্যেকটা রাজনীতির দল এ ধরনের তেজপাতার জাত মনে করে। যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে এখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। 2026-এ ভোট আসছে, দেখা যাক না। তৃণমূল তো মুসলিম দরদির কথা বলছে, সিপিএমও মুসলিম দরদি বলছে, কংগ্রেসও মুসলিম দরদির কথা বলছে। কটা মুসলিম দরদি 100টা প্রার্থী দেয় দেখি? আর হালে তো আবার বিজেপি মুসলিম দরদি হয়েছে, উনি তো এখানে একটাও দেয়নি। উনি 50টা মুসলিম দরদির কথা বলছে, 50টা মুসলিম প্রার্থী দিক, তাহলে বুঝবো এরা মুসলিম দরদি। এরা শুধু আমাদের ইউজ করবে। এই রাজ্জাক খান মারা গেল, কি হলো? কার কি হবে? নেতাদের বয়ে গেল। ওই যা গেল, রাজ্জাক খানের বউটা গেল, বিধবা হলো, 2টো বাচ্চা অনাথ হলো। আর নেতারা ওই লাশটাকে নিয়ে, বডিটাকে নিয়ে ইদিক উদিক ঘুরিয়ে ওরা ভোট ব্যাংক করার চেষ্টা করবে। আর অন্য নেতারা যাবে, বড় নেতারা যাবে, যে কি করবে, যে গলায় একটা মালা দেবে, মালা দিয়ে পকেট থেকে অভিনয় স্বরূপ রুমাল নেবে, শুধু এই করবে। এরকম বুকা বানিয়ে কতদিন চলবে সংখ্যালঘুদের নিয়ে? আর সংখ্যালঘু মুসলিমরা কি করবে? ওরা বুকা বানাচ্ছে, আর কি করবে? এই যে সংখ্যালঘু যারা শাসক দলের যারা নেতারা এই যে বুঝতে পেরেছে সংখ্যালঘুদের সকলের তৃতীয় সন্তান করে রাখা হয়েছে, এই যে মন্তব্য, তার মানে কি শাসকের প্রতি আস্থা হারাচ্ছে? সংখ্যালঘু নেতারা খুব লেটে বুঝতে পারলো, আপনি বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখছি পশ্চিম বাংলায় যত এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, মুসলিম সংখ্যা নগণ্য মুসলিম সংখ্যা আছে, এইভাবে বঞ্চিত। এবং যারা এমএলএ যারা ধরেন সভাপতি আছে, তাদের ঘরে কাটছাট করে দিয়ে ওখানে অন্যজনকে বসিয়ে দেওয়া হচ্ছে। যারা প্রধান আছে, কাটছাট করে দিয়ে অন্যজনকে বসানো হচ্ছে। সভাপতি আছে, কাটছাট করে দিয়ে অন্যজনকে বসানো হচ্ছে। এইভাবে কতদিন চলবে? মুসলমানদের বুকা বানিয়ে আমরা আমি বলছি না, বাংলার মুসলমানদের ভাষা আমি শুনে বলছি। ওই শুধু বলছে বাঁদরের খ্যাচখ্যাচের শোনাচ্ছে, চর খাওয়া অনেক ভালো, শুধু এই বলে যাচ্ছে। আমি পশ্চিমবাংলার
মুখ্যমন্ত্রীকে বলবো, সত্যি যদি উনি মুসলিম দওয়াতি হন, পলিটিক্যাল জায়গায় প্রত্যেকটা জায়গায় মুসলমান প্রতিনিধি দিতে হবে, সেটা মুসলমানের মতন মুসলমানকে দিতে হবে। আর কিছু মুসলমান আছে পাঁচাটা, কিছু মুসলমান নেতা আছে তারা পাঁচাটা, ওই রকম পাঁচাটা নেতা আমার দরকার নেই। আমি এর আগেও আপনাকে বলেছি, আবার বলছি, আমরা পলিটিক্যাল লিডার দেখতে চাই, কি সে এমএলএ, এমপি, সভাপতি, প্রধান, যেই হোক না কেন, তার মন মানসিকতা হিন্দু না হয়, তার মন মানসিকতা মুসলমান না হয়, তার মন মানসিকতা যেন মানুষের মতন হয়, যারা মানুষ হয়ে মানুষের কাজ করবে, এই ধরনের পলিটিক্যাল লিডার আমরা বাংলায় দেখতে চাইছি। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যে নেতা আমি আপনার প্রমাণ দিয়ে দেবো, মাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, সেই নেতাকে যদি মানে এমএলএ করে দেওয়া হয়, এমপি করে দেওয়া হয়, সেই নেতার দ্বারা আমরা কি আশা করতে পারি বলুন তো, কি আশা করতে পারি? বলেন। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলছে মারছে মুসলমান, মরছেও মুসলমান। হ্যাঁ, সংখ্যালঘুরা কোথাও এটা কি বিশ্বাস করতে শুরু করেছে? উনি ভোট নেবার জন্য বলছে, উনি মুসলমানদের ঘরে তুষামতি করছে। এখন বাংলায় মরছে মুসলমান, মারছে মুসলমান, এটা সঠিক কথা উনি বলেছেন। বাংলার বাইরে যেসব মুসলমানগুলো মারছে, কে মারছে? মুসলমানরা মারছে। যোগীর এলাকা দেখুন, মুসলমানদের কারা মারছে। গুজরাটে দেখুন, মুসলমানদের কারা মারছে। দিল্লিতে দেখুন, মুসলমানদের কারা মারছে। বিজেপি শাসিত রাজ্য দেখুন, মুসলমানদের কারা মারছে। বাংলায় যেটা বলেছে উনি ঠিকই বলেছে, মুসলমান মারছে, মুসলমান মরছে। উনি বাংলার জন্য কথাটা ঠিকই বলেছেন, তো বাংলার বাইরের কথা বলেন উনি বলেন না কেন?